আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তাহসিন টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের এই গরুর ঘর কিন্তু আজ খালি। দেখুন, এখনও গরু কিনি নেই। আজকে হচ্ছে 18/6/2025 সাল। আমরা সকলেই জানি যে কয় তারিখে যেন কোরবানি হয়েছে, 7 তারিখে। তো এই মাসের 7 তারিখে কোরবানি হয়ে গিয়েছে। তো আজকে হয়তো 10 দিন। তো এখনও গরু কিনি নেই। চিন্তা ভাবনা করতেছি যে গরু কিনবো। এখন গরু কেনার ক্ষেত্রে আসলে যে অভিজ্ঞতা অর্জন করলাম, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। যে একটা গরু আমি কিনেছিলাম হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে, সেটা কোরবানির দিয়ে 1,45,000 টাকা বিক্রি করেছি 6 মাস ওই গরুটাকে পালন করার পর। আর একটা গরু কিনেছিলাম 90,000 টাকা দিয়ে, ওই গরুটা আবার বিক্রি করে দিয়েছি 1,02,000 টাকায়। তার মানে মোটামুটি এই গরুতে লাভ করতে পারি নাই, লস হয়েছে, 1,020 টাকার মতো লস হয়েছে। তো এই জন্য এখন গরু কিনে নেই। তো চিন্তা ভাবনা করতেছি যে কিনবো, যে গোয়াল ঘর খালি রাখবো না। কারণ যে নদীতে হারায় সেই নদীতেই খুঁজতে হয়, একটা প্রবাদ বাক্য আছে। এই জন্য আর কি চিন্তা ভাবনা করছি যে দেখবো, হাটে গিয়ে দেখবো যে কী অবস্থা। দর্শক দেখুন, এই আমাদের গারল, এই গারলটা কিনেছিলাম মাশাল্লাহ। তো দেখতে পাচ্ছি যে গারলে ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু আসলে অ্যাগ্রো ফার্ম করার আগে ধৈর্যটা হচ্ছে অনেক বড় জিনিস, অনেক ধৈর্য ধরতে হবে। দেখুন, একটা মহিলা গারল, এই কিন্তু একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাও আজ 3 মাস হয়তো বয়স সম্ভবত। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু ভালো হচ্ছে। তো দেখতে পেলাম যে একটা গারল থেকে একটা বাচ্চা হয়েছে, আর এই যে হচ্ছে খাসি গারল। তো দর্শক, এই অ্যাগ্রো সেক্টরে আসলে প্রচুর ধৈর্য থাকা দরকার। ধৈর্য না থাকলে কিন্তু কিছুই হবে না। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে গারল, এই দেখুন, আমরা এখন গারলকে ঘাস খেতে দেবো। এই ঘাস নিয়ে আসো। কিন্তু এই গারল আমরা ঘাস খেতে দিই, কারণ বাড়িতেই রাখি। মাঝে মধ্যে গারল আমরা নিয়ে যাই। ওই ঘাস খাবে না, হ্যাঁ এই ঘাস। দেখুন, এখানে ঘাস এনে রাখছি। এই ঘাসগুলো আমরা হচ্ছে এখন দিয়ে দেব। তো গারল আসলে আমরা এই গারলটা হয়তো 8 মাস বয়স হয়েছে। তো 8 মাস বয়স ধরে পালন করতেছি। তো একটা বাচ্চা অবশ্য এই গারলে দিয়েছে। এখন ভবিষ্যতে কি হবে তা জানি না, কিন্তু ধৈর্য ধারণ করে এইগুলো পালন করতে হবে, তবেই বোঝা যাবে যে আগামীতে আসলে কি হবে। তো গরুর ব্যাপারটাও এরকম। এখন আমরা আপনাদেরকে জানাবো যে আসলে আগামীতে আমরা কি গরু কিনবো বা কি গরু কিনবো না বিষয়ে। তো ঠিক আছে দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।